করেছেন এবং যে স্টেটমেন্টটা দিয়েছেন ইট ইজ আনপ্রেসিডেন্টেড। এটার কারণে একটা ইস্যু মাটি চাপা দেওয়া গেছে, সেটা কোনটা? সেটা হলো আপনার যে মাইনরিটি ইস্যু। এখন রয়েছে খালিফাত বাস টেরোরিজমের, এটাও মোটামুটি উনি বলে দিয়েছেন একটা উদাহরণ। এখন এটাকে চ্যালেঞ্জ করতে হবে অন্যভাবে। আজকে যে অবস্থা চলছে, আমি বিশ্বাস করেন আপনাদেরকে, আমি কয়েকদিন লাইভ করেছি, বলেছি চুপ্পুকে রাখেন না। আমি এই জন্যই বলছিলাম, এই জন্য না যে উনি থাকলে উনি আওয়ামী লীগের, এই জন্য বলছিলাম যে তাদের মানসিক বুস্ট এবং এই যে আওয়ামী লীগ বলে ফিরবে, এই করবে, কোন জায়গা থেকে বলে? সরি, হাসনাত আবদুল্লাহ উনি সেনাবাহিনী তাকে ডেকে নিয়ে কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এটা নিয়ে, প্লাস আপনার আসিফ মাহমুদ উনি যে বক্তব্য দিয়েছেন এট দ্য বিগিনিং, কি হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূস কেন্দ্রিক সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে বলা হয়েছিল। আসাদ আব্দুল্লাহ সেনাবাহিনী ক্যান্টনমেন্টে যে বৈঠকটা করেছেন, এই বৈঠকটা তিনি ফাঁস করে দিয়েছেন এবং সেনাবাহিনীর বা সেনা প্রধানের গোপন তথ্য ফাঁস করেছেন। এখন আসাদ আব্দুল্লাহ কি হতে পারে? আসাদ আব্দুল্লাহ কি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন কিনা? কারণ তিনি নিজেও বলেছেন, আমি যদি মারা যাই তাহলে আমি কেন মারা গেছি সেটা অবশ্যই দেশের মানুষ জানা দরকার। তো এই বিষয় নিয়ে আলোচনা করেছে এবং মাসুম ভাই পাশাপাশি জেনারেল ওয়াকারকে নিয়েও দিয়েছেন নতুন কিছু তথ্য। চলুন আমি সম্পূর্ণ আলোচনা শুনি। বাংলাদেশের, আপনারা জানেন যে একটু আগে আমরা বলছিলাম যে বাংলাদেশের রাজনীতি ক্রমশ সংঘাতের দিকে যাচ্ছে, দ্বন্দ্ব অবিশ্বাস সৃষ্টি হয়েছে রাজনীতিতে। সমাধানের পথ কতটা দূরে আছে আমরা জানি না, তবে সংকট তৈরি হয়েছে। সেনাবাহিনী kicked in this turmoil right now. হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, তারা দুজন, আসিফ মাহমুদ সরকারের সেনাবাহিনীর প্রধানকে নিয়ে যে মন্তব্য করেছেন, ইট ইজ রিমার্কেবল, আনপ্রেসিডেন্টেড, লিডস এন্ড জেন্টলম্যান। আপনাদের কমেন্টস পড়বো এই সময়ে, এজন্যই মূলত আসা, কিছু আলোচনা করতে চাই আপনাদেরকে নিয়ে, আপনাদের মতামত জানতে চাই। এই সংকটের সমাধান আসলে কোন দিকে এখন বাংলাদেশের? অর্থাৎ একজন উপদেষ্টা সরাসরি সেনাবাহিনীর প্রধানকে দোষী সাব্যস্ত করেছেন। এখন এই যে কনফ্লিক্ট এবং দ্বন্দ্ব, অবিশ্বাস এবং এই যে একটা অবস্থা, রীতিমতো এক ধরনের বলতে গেলে এক ধরনের যুদ্ধদেহী যুদ্ধাংশী একটা অবস্থা সৃষ্টি হয়েছে বাংলা সরকারের ভিতরে। এটার সমাধান কোন জায়গায় বলে আপনারা মনে করেন? জেনারেল ওয়াকার এখন আর কিভাবে সেনাবাহিনীর প্রধান থাকতে পারেন বা থাকতে পারবেন কিনা, এটা এখন আলোচনার বিষয়। কেননা চুপ্পুকে রেখে দেওয়াটাই আজকের আমাদের এই সমস্যার মূল সৃষ্টি। কারণ সাংবিধানিকভাবে সংবিধানের মালিক হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি, রাইট? এবং প্রধান বিচারপতি এবং জেনারেল ওয়াকার এই সংবিধানের অধীনে এবং রাষ্ট্রপতির অধীনে। কল্পনা করেন কতটা ভুল হয়েছে রাজনীতিতে প্রথম থেকেই, যে রাজনীতিবিদরা আপনার যুদ্ধ ঘোষণা করেছিলেন রাষ্ট্রপতিকে পরিবর্তন নিয়ে। সে রাজনীতিবিদরা এখন আপনারা কোথায়, কি সমাধান দিবেন? এবং এখন আমরা বুঝতে পারলাম যে প্রত্যেকটা বিষয় এই চকের অন্তর্ভুক্ত। কেন আইন শৃঙ্খলার উন্নতি হয় না? কেন ডাকাতি শুরু হলো? কেন চুরি চামারি শুরু হলো? অর্থাৎ এই সরকারকে ব্যর্থ করে দিয়ে আগাম এবং অগ্রিম নির্বাচনটাকে আরো ত্বরান্বিত করা মূল উদ্দেশ্য এটাই, যেটা ভারতীয় প্রেসক্রিপশন, আওয়ামী লীগের প্রেসক্রিপশন। Now we know that how the plan is being executed by those people, ladies and gentlemen. So it's a bad news for Bangladesh and we are in trouble right now. So আপনারা কি মনে করেন জানতে চাই আপনাদের কাছে, যে আপনি ধরেন একটা মনে রাখবেন যে শুধু রাষ্ট্রপতিকে তার পজিশনটা চেঞ্জ করলে, উনাকে যদি আমরা সরাতে পারতাম, আজকের এই অবস্থা আমরা দেখতে পারতাম না। কারণ অক্সিজেন, লাইফ লাইন এবং টোটাল যে নির্ভরশীলতা, যার উপর ভিত্তি করে যে আমার চাকরি যাবে না, অন্তত আমার একজন মানুষ আছে, তারা কিন্তু আসলে এই জায়গাতে রয়ে গেছেন। এবং এটাই আজকে বাংলাদেশের মূল প্রবলেম, লেডিস এন্ড জেন্টলম্যান। এখানে আপনি কি বলছেন যে নতুন বাংলাদেশ, রাষ্ট্রপতি যেন ওয়াকার তার সবজি, এবং এই দুইজনকে একসাথে পরিবর্তন করা যাবে যদি ওই করতে হয়, এবং তারা করতে পারবেন কিনা আমরা এখন জানি না। প্রেসিডেন্ট শুড রিজাইন। আমি আবার বলছিলাম যে রাষ্ট্রপতির চুপ্পুটাই আজকের এই মূল সমস্যার, জেনারেল ওয়াকার নয়। জেনারেল ওয়াকার সম্পূর্ণরূপে দায়ী নয়, দায়ী হচ্ছেন রাষ্ট্রপতি। কারণ জেনারেল ওয়াকারকে দিয়েই রাষ্ট্রপতি তো করতে পারে না, জেনারেল ওয়াকার বা আর্মিকে দিয়েই এই কাজটা রাষ্ট্রপতি এক্সিকিউট করার চেষ্টা করেছে। এবং আমার এই কথাটা কতটা সত্য, যে একজন আমাকে বলেছিলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ বা আওয়ামী লীগকে বিপদগ্রস্ত হয়, শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা হচ্ছে না শেখ হাসিনার বিরুদ্ধে। ওয়াই? সরকার চায় নাই। টবি ক্যাডম্যান ব্যক্তিগতভাবে বলেছেন, পাবলিকলি উনি বলেছেন, the government should move right now to the ICC and file case against those people. But
সরকারের কোনো ধরনের, কারণ যারা করবেন ওই জায়গাতে সেনাবাহিনী প্রধানের আপত্তি আছে, রাষ্ট্রপতির আপত্তি আছে, এই জন্য এই কাজটা কখনোই করা যায়নি এবং আর এটা করতেও পারবেন না কেউ বলে আমি মনে করি লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এখন মূল যে জায়গাটা, আপনারা হয়তো সেনাবাহিনী ওয়াকারকে বলতেছেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট সবচেয়ে বড় জায়গায় যে একজন 5-6টা মানুষ বসে আছে তার নাম হচ্ছে রাষ্ট্রপতি চুপ্পু। এই লোক কোনো কাজ নেই, সারাদিন বসে থাকে আওয়ামী লীগকে পুনর্বাসন, শেখ হাসিনাকে দেখভাল করা, কারণ তার মতো নীতিহীন একজন দুর্নীতিগ্রস্ত একজন মানুষ রাষ্ট্রপতি রেখে দেওয়া হয়েছে। কাদের পরামর্শে রাখা হয়েছিল? আজকে যারা বলছিলেন সংবিধানের দোহাই দিয়েছিলেন, ওয়ার আর ইউ রাইট নাও? মাই মাইম এক্সপ্রেসেস টু রিমুভ ওয়াকার এন্ড চুপ্পু সিন্স অগাস্ট 5th। অ্যাবসলিউটলি আমি সরাসরি রাষ্ট্রপতি চুপ্পুকে বারবার বলছি সরান, এই জন্যই আমি বলি নাই যে রাষ্ট্রপতি চুপ্পু থাকলে উনি আওয়ামী লীগের মানে নিয়োগপ্রাপ্ত নও, কারণ আমি জানি দিস ইজ দেয়ার লাইফ লাইন, অক্সিজেন, মুড জায়গা, আশা ভরসা, বুস্টিং এর জায়গা। কতটা বিপজ্জনক খেলা খেলছেন তারা, এটা তার কল্পনা করতে পারেন নাই। যদি ডক্টর ইউনূস না থাকতেন ক্ষমতায়, জাতিসংঘের সাথে তার সম্পর্ক না থাকতো, তাহলে সেনাবাহিনী ডিফারেন্ট ওয়েতে মুভ করতো, কারণ সেনাবাহিনী এখন মুভ করতো। এবং এটা আবার প্রমাণ হলো যে জাতিসংঘ এই যে 5th of August আগে বলেছিল আপনারা যদি গুলি চালান আমরা উইল টেক অ্যাকশন এগেইনস্ট ইউ। আজকে সবকিছুর একটা মানে জায়গাতে আসতেছে যে এই 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 বিষয়ে। সুতরাং আমি এটা যে কত ভুল হয়েছে, এবং আমাদের রাজনীতিবিদরা চিকেন ব্রেইন নিয়ে রাজনীতি করা রাজনীতিবিদরা যে কতটা গেম খেলছেন বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে, সেটা এখন প্রমাণ হয়। এবং আমি একটু আগে বলছিলাম, লেডিস এন্ড জেন্টলম্যান, আপনারা আমার সাথে প্লিজ জয়েন উইথ মি রাইট নাও, গো টু অ্যান্ড লুক ফর মিস ব্রুস, যিনি স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন, তাকে আমরা সালাম করতে পারি কিনা এটা খুঁজে বের করেন। কল্পনা করেন তুলসী গাবার্ডের মন্তব্যের পরে যদি মিস ব্রুস যদি খালি বলতেন বাংলাদেশে উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ, কেন ইমাজিন কি হতে পারতো আওয়ামী লীগের, কি করতে পারতো তারা ভারতীয় মিডিয়া এবং আজকের আওয়ামী লীগরা দেশটাকে কিভাবে। এবং হোয়াইট হাউসে অর্থাৎ স্টেট ডিপার্টমেন্ট এসে বসে বলছে বাংলাদেশ জঙ্গিবাদ, বাংলাদেশে খালিফাত প্রতিষ্ঠা হয়েছে, ক্যান উড ইউ স্যাংশন অন বাংলাদেশ, আই মিন ইম্পোজ স্যাংশন অন বাংলাদেশ, ক্যান ইমাজিন দিস। এরা বাংলাদেশকে, এরা আওয়ামী লীগের, এবং এরা আসবে আগামীতে বাংলাদেশে যদি আপনার কখনো ক্ষমতার পরিবর্তন হয় এবং শেখ হাসিনার কখনো সুযোগ আছে আসে। লেডিস এন্ড জেন্টলম্যান, এখন কল্পনা করতে পারেন, এবং এই আমেরিকান এম্বাসি, আমেরিকান যে মানে যিনি চার্জে আছেন বর্তমানে, আমেরিকান চার্জ দ্য অ্যাফেয়ার, উনাকে গিয়ে পায়ে ধরে সালাম করেন। আপনারা কেউ পাইলে সালামটা দিয়েন, আমার পক্ষ থেকে দিয়েন। আসলে আমরা সবাই গিয়ে সালাম করি, কারণ এরা আমাদের দেশটাকে বাঁচিয়ে দিয়েছে। গতকালকে স্টেট ডিপার্টমেন্টের স্পোক্স পারসন মিস ব্রুস, উনি বাংলাদেশটাকে বাঁচিয়ে দিয়েছেন। মূলত উনার মন্তব্যটা, উনি যে বাংলাদেশটাকে রক্ষা করেছেন এবং যে স্টেটমেন্টটা দিয়েছেন, ইট ইজ আনপ্রেসিডেন্টেড। এটার কারণে একটা ইস্যু মাটি চাপা দেওয়া গেছে, সেটা কোনটা? সেটা হলো আপনার যে মাইনরিটি ইস্যু। এখন রয়েছে খালিফাত বাস টেরোরিজমের, এটাও মোটামুটি উনি বলে দিয়েছেন একটা উদাহরণ। এখন এটাকে চ্যালেঞ্জ করতে হবে অন্যভাবে। আজকে যে অবস্থা চলছে, আমি বিশ্বাস করেন আপনাদেরকে, আমি কয়েকদিন লাইভ করেছি, বলেছি চুপ্পুকে রাখেন না। আমি এর জন্যই বলছিলাম, এজন্য না যে উনি থাকলে উনি আওয়ামী লীগের, এই জন্য বলছিলাম যে তাদের মানসিক বুস্ট, এবং এই যে আওয়ামী লীগ বলে ফিরবে, এই করবে, কোন জায়গা থেকে বলে? বিকজ দে নো দ্য টু মেইন পোস্টস is under their captivity, or which are those two, president and সেনাবাহিনী প্রধান। কিন্তু প্রেসিডেন্টকে সরালে কি হতো? সব সমস্যার সমাধান হয়ে যেত, রাইট? কিন্তু ট্যামি ব্রুস, ইয়াস, আপনার এই প্রেসিডেন্টকে সরালে সব সমস্যার সমাধান হয়ে যেত, কারণ জেনারেল ওয়াকারের বস হচ্ছেন প্রেসিডেন্ট। আজকে তারা দুইজন যখন ঐক্যবদ্ধভাবে তারা দিনের রাতে কাজ করে যাচ্ছেন, এজন্য তো সরকারের এত প্রচেষ্টার ফলে আইন শৃঙ্খলার উন্নতি হয় না। ওয়াই? বিকজ তারা চান না সেনাবাহিনীর যৌথ অভিযান চলার পরেও দেশে খুন খারাপি হয়, ডাকাতি হয়, চুরি চামারি হয়, দর্শনের উৎসব করা যাচ্ছে তারা। যদিও দর্শনের যে দর্শন হয়েছে তার 1,000,000% 1%ও এখনো হয় নাই আওয়ামী লীগের তুলনায়। আওয়ামী লীগের বিগত 6 বছরে লাস্ট 6 ইয়ার্সে 43,000 দর্শনের শিকার হয়েছেন, এর ভিতরে 7,000 চিলড্রেন অ্যান্ড উইমেন। ক্যান ইউ ইমাজিন দিস, লেডিস এন্ড জেন্টলম্যান? এই জায়গায় এসে তারা দর্শন বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে। এর দায় বিএনপিকে নিতে হবে। এর দায় বিএনপিকে নিতে হবে কিনা জানি না, তবে কয়েকজন লিডার তাদের নাইভ বিহেভিয়ার, অপরিপক্ষ রাজনীতি, চরম দেশদ্রোহিতার বই প্রকাশ করেছেন এবং দিয়েছেন তারা। আজকে ছাত্রদল, আমি বারবার বলছিলাম জামায়াত বিএনপি, আপনারা নিজেদেরকে ডিসপার্স করবেন না, নিজেদেরকে ব্রেক ডাউন করবেন না, প্লিজ স্টে টুগেদার। ইয়েস, ইউ মাইট হ্যাভ ডিফারেন্ট আইডিওলজি, ইউ ক্যান ডিফার উইথ ইচ আদার, নট এ প্রবলেম, দেয়ার উইল বি সাম ডিসএগ্রিমেন্টস বিটুইন ইউ অ্যান্ড the other party, but please do not, because your unity is like চীনের প্রাচীর বা চীনের দেওয়াল যাকে আমরা বলি, রাইট? চায়না ওয়াল, এটা আমরা বলছিলাম। আপনারা এটা শুনেন নাই, একজন আরেকজনের মাংস খাচ্ছেন। পৃথিবীটা, the entire country is right now crying for help. Country like Canada
is crying for help because of President Trump's tariffs and so on. Germany, entire European Union. Can you imagine this? Right now, they're crying for help. One person, American administration, everyone is in right now in a hurry, or is in a limbo, or is in a chaos right now. এবং আমাদের যে কোন ঘটনা ঘটতে পারে। We are populous country, and then we have very limited resources. We get to feed entire nation. এবং এই রাজনীতিবিদদের ন্যূনতম ধারণা নেই এই বিষয়টায়। কেন নেই? কমিটমেন্ট নেই তাদের। ওয়াই? বিকজ তাদের সন্তানরা বাংলাদেশে থাকে না, এবং এরা লুটপাট এতটা করেছে 100টা জেনারেশন বসে যদি খায়, যারা ক্ষমতায় গেছেন তাদের টাকার কোনোদিন আর শেষ হবে না। আপনি দেখেন জাতীয় পার্টি, ভেরি রিচ একটা পলিটিক্যাল পার্টি, ক্ষমতা ছিল 9 বছর, এত সম্পদ তারা লুটপাট করেছেন যে তাদের আর সম্পদের কোনোদিন অভাব হবে না। যারাই গেছেন তারাই লুটপাট করেছেন। আর আওয়ামী লীগ তো একদম লিমিট ছাড়া লুটপাট করেছে, যা 100 বছর কয়, 200 বছর যদি বসে বসে খায়, তারা একটা পয়সা খরচ করে না। প্রতিদিন 100,000 খরচ করে কোনো ব্যক্তি আছেন, তাদের কয়েকটা জেনারেশন বসে বসে খেতে পারবে, এতটা লুটপাট করেছে এই দেশের উপরে তারা। আজকে এসে লেকচার দিচ্ছেন তারা একে অপরে। এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, এখন আমার সমস্যা এই জায়গাতে যে জেনারেল ওয়াকারের সাথে আসিফ, সে একজন এক্সিস্টিং উপদেষ্টা। আসিফ উপদেষ্টা হওয়ার পরে সেনাবাহিনীর বিরুদ্ধে যে প্রধানের বিরুদ্ধে যে বক্তব্য দিয়েছে, এখানে এই সম্পর্কটা কিভাবে টিকে থাকবে আমি জানি না। এখন তো একটা ভয়ঙ্কর। এখন আমি ডক্টর জেনারেল ওয়াকারকে বলবো যে আপনি যদি পারেন তাহলে আপনি ইজ্জত মতো এবং জেনারেল ওয়াকারকে সম্মান দিয়ে, যদি উনি চলে যেতে চান, সম্মান দিয়ে ফুল দিয়ে উনাকে দেওয়া উচিত। তারপরে মানে চুপ্পু সাহেবকে, আর যদি জেনারেল ওয়াকার থাকতে চান তবে চুপ্পু সাহেবকে অনতি বিলম্বে ইউ হ্যাভ টু ফোর্স হিম টু রিজাইন, বিকজ হিজ তার যে পজিশন ধরে রাখা। আচ্ছা ভাই, কিন্তু সুর থেকে গান আচ্ছা, দেশে তা স্বাধীন থাকবে না, ইটস এ ট্রাবল। একটা ট্রেমেন্ডাস অপরচুনিটি আপনারা পেয়েছিলেন দেশটাকে গড়ার, ট্রেমেন্ডাস অপরচুনিটি, বাট ইটস গোনা বি ফেইলড। I'm not sure 100%, but look like if we cannot change our position, and if there is no serious reshuffle and actions, we'll be in trouble for sure. That's what I can tell you, ladies and gentlemen. What kind of a meeting of General Wakar held in India? এবং আপনি বলেন যে সেনাবাহিনী প্রধান বলেছেন, ভারতের সেনাবাহিনী প্রধান। আমি কন্টিনিউ জেনারেল ওয়াকারের সাথে কথা বলি, বাংলা সেনাবাহিনী প্রধানের সাথে কথা বলি। দেখেন, নির্বাচন অনতিবিলম্বে দিতে হবে, রিফর্মস দরকার নাই। কোন জায়গা থেকে আসছে? ভারত থেকে আসছে এটা, এবং এটাই বিএনপি বলতেছে, এটাই জেনারেল ওয়াকার মানে আর্মির এরা বলতেছেন, এরাই সবাই বলতেছেন যে রিফর্মস দরকার নাই, উই নিড এন ইলেকশন। এটা আওয়ামী লীগের বক্তব্য। একটা জায়গা থেকে বক্তব্যটা আসছে, এই জায়গাটাতেই সবার কাছে এটা পৌঁছেছে। আমরা বলছি নির্বাচন চাই, বাট উই নিড সাম রিফর্মস, বিকজ যদি নির্বাচনই মানে গণতন্ত্রের রক্ষাবচক হয়, তাহলে এই যে 53 বছরে বিশেষ করে শেখ হাসিনার অধীনে এত নির্বাচন হলো, এই নির্বাচন আমাদের সমস্যার সমাধান দিয়েছে না, বরং প্রত্যেকটা নির্বাচন মহাসংকট, হিমালয়ের মতো সংকট বাংলাদেশের আপনার সামনে নিয়ে আসে। ডু দ্য অপোজিট অফ হোয়াটএভার ইন্ডিয়া সেইজ। এই জন্য বলছিলাম ওই যে আপনার মুফতি ইব্রাহিম বলেছেন, আমি পোস্ট দিয়েছিলাম যে যদি আপনি ইন্ডিয়া যা বলবে তার বিপরীত দিকে আপনাকে চলতে হবে। মুফতি ইব্রাহিম, এটা আমরা বলি, বা উনি বলতেন, যেহেতু উনি একজন সেলিব্রিটি বক্তা, এই জন্য আমি উনার নামটা দিলাম, আমি পোস্ট দিয়েছিলাম। ইন্ডিয়া যদি বলে যে বিএনপি ভালো, তাহলে বিএনপি খারাপ, আর ইন্ডিয়া যদি বলে বিএনপি খারাপ, তাহলে বলবেন বিএনপি ভালো। ইন্ডিয়া যদি বলে যে নির্বাচন হবে 1 বছর পরে, তাহলে মনে করবেন নির্বাচন হতে হবে 5 বছর পরে, 10 বছর পরে। ওয়াই? বিকজ ইন্ডিয়া যা বলবে তার বিপরীত দিকে আমাদেরকে হাঁটতে হবে, কারণ এরা কখনো বাংলাদেশের ভালো হয় এমন কোনো কাজ করতে বলবে না, এমন কোনো কাজে সাহায্য করবে না। দ্যাটস দ্য বটম লাইন, এন্ড দিস ইজ ওয়েল এস্টাবলিশড রাইট নাও এন্ড প্রুভড, এন্ড I mean see the facts. This is the reality right now, right? আচ্ছা, এটা কিন্তু সমাজ রিফর্ম মানে, আচ্ছা, হাউ ইউল রিমুভ তুলসী, no, don't worry about that. She's not our concern, right? She's not our concern. She's the American official, and let her do her job. By কি বলতেন, রিফর্মস মানে হাসিনা সহ বিচার and their election and then election. আমি তো বলছি বিচারিক প্রক্রিয়াটা এখন পর্যন্ত ঠিক মতো ইনিশিয়েট করে নাই। এই মুহূর্তে আমরা যদি এখন যে অবস্থা, আই থিঙ্ক দ্য কারেন্ট গভর্নমেন্ট এনসিপি এখন যে কেউ দেয় নাই, তাই ভাই আমেরিকাকে ম্যানেজ করার উপায় কি? আমেরিকা তো ম্যানেজড, আমেরিকা ম্যানেজ না, আপনি ম্যানেজ করবেন কেন আমেরিকাকে? আমেরিকা ম্যানেজ হলো না? কালকে যে বক্তব্য দিয়েছে পৃথিবীতে, এই কথাগুলো আনতে পারবেন? আপনি মনে করেন ম্যানেজ না হলে? আপনি জানেন না ভাই, এটা কি বলেছেন উনি? দেশটাকে বাঁচিয়ে দিয়েছেন, বাংলাদেশটাকে 18 কোটি বা 40 কোটি মানুষকে উনি বাঁচিয়ে দিয়েছেন। জন্য বলছি তো, আপনি মিস টামি ব্রুসকে যদি পান, আপনারা আসেন আমাদের সাথে, আমরা সালাম করি গিয়ে ভদ্র মহিলাকে, যেখানে পাবো এখানে ধরবো, পা ধরবো, কারণ উনি যে কাজটা করেছে আমাদের জন্য, আমি জানি ভবিষ্যতে কি করবে উনি, বাট অন্ততপক্ষে সেদিন যে কাজটা করেছে 2 days ago, ইট ইজ রিমার্কেবল। দেশটাকে বাঁচিয়ে দিয়েছে উনি, একটা
একটা ভয়ঙ্কর বিপদ থেকে কল্পনা করেন উনি বলতো উই আর ভেরি কনসার্ন অ্যাবাউট বাংলাদেশ বিকজ দ্য ওয়ে বাংলাদেশ মুভিং অন ইজ নট অ্যাকসেপ্টেবল দ্যাটস ইট জব ডান শুরু হয়ে যেত চতুর্দিকে একটা আপনার হইচই রাইট স্টুডেন্টস আর গ্রেট টিপস স্টুডেন্টস আর গ্রেট টিপস ওয়েল আই ডোন্ট নো I mean you might have some আপনার information so ladies and gentlemen মাসুম ভাই মাননীয় প্রধান উপদেষ্টার চীন সফরে হবে তো লোক বাংলাদেশের যত রাষ্ট্রপ্রধান যখন ওই চীন সফরে মানে গেছেন তখনই যাওয়ার আগে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এর আগে বেগম খালেদা জিয়া গেছিলেন যখন উনি চীনে ছিলেন 63টা জেলা একসাথে বোমা হামলা হয়েছে এবং উনি সফর সংক্ষিপ্ত করে মানে সে হ্যাড টু রিটার্ন জিমে যাবেন এই দেখো এবিসি নিউজ মামু ভাই নাকি জিমে কি এখন ইফতার আগে যাবেন ভাই আমরা তো জিমে তো যাই আপনি তো জানেনই 10টা যাবো গাড়ি চার্জ দেবো 1 ঘন্টা জিম করবো তারপর চলে আসবো ইয়েস টুনাইট ডেফিনেটলি আফটার নামাজ এন্ড এভরিথিং মাহবুব ভাই সময় মাহবুব ভাই যাবো ডেফিনেটলি যাবো আপনি থাকেন আপনাকে আমি কল দেবো ইনশাল্লাহ আচ্ছা কি বলেন রিস্কি পলিটিশিয়ান ভাই আমাদের এখন কি হবে রোজা রেখে জিম ও ইয়া উই ডু এভরি ডে এভরি নাইট এভরিডে আমরা তো যাই এই তো মাহবুব ভাই আছে এবিসির মাহবুব ভাই দেখেন মাহবুব ভাই তো বলছে আমরা তো একসাথে যাই উনি মাঝে মাঝে একা একা যেতে পারে বাট আমি প্রায় প্রতি সপ্তাহে 3 দিন করি 3 দিন রাত্রে আমি জিমে যাই অনেকে মানে আপনার রমজানের ছেড়ে দেয় না আমি তো বরং এখনই চিন্তা করতেছি যে ইফতারে আগে 1 ঘন্টা গিয়ে করে আসবো কিনা হেলথ ইজ ওয়েলথ ইউ হ্যাভ টু ট্রাই ইউর বেস্ট এখন এমনও বলছি না যে যারা জিমে যায় এরা কখন রোগ হয় না বা রোগে মারা যায় না ইটস নট দ্য ফ্যাক্ট বাট বি হ্যাপি বি ওয়েলদি দ্যাটস ইট হেলথ ইজ ওয়েলথ ব্রো টাকা পয়সা কোনো কিছুই আপনাকে কি বলে আচ্ছা আচ্ছা বলছে ভাই আমার একদিন কি করা উচিত আচ্ছা ভাই আমাদের এখন কি করা উচিত আমাদের এখন যেটা করা উচিত সেটা হচ্ছে অনতিবিলম্বে চুপ্পু সাহেবকে সরাই দিতে হবে এবং যে আপনার যে এই কি বলছে যারা চুপ্পুকে রেখে দিয়েছিলেন তাদের মন্তব্য আপনারা জানতে চাই এখন এবং আমি আবার বলছি সব কিছুর মূল হচ্ছে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে দেখে দেওয়া রাষ্ট্রপতিকে চুপ্পু হিসাবে মানে চুপ্পুকে রাষ্ট্রপতি হিসাবে রেখে দেওয়া দিস ইজ দ্য বিগেস্ট মিস্টেক এবং আমি বারবার বলছিলাম এবং আমাদের কথা তো তার কানে শুনে যায় না এবং যারা বলছিলেন এখন সাংবিধানিক সংকট তৈরি হয়েছে এখন আমি তো বুঝতেছি না এই অবস্থায় জেনারেল ওয়াকার কিভাবে ছাত্র নেতা বা আপনার এদের সাথে মিলে কাজ করবেন এই যে একটা দ্বন্দ্ব অবিশ্বাস তৈরি হয়েছে এটা মিটিগেটিং এটাকে মিটিগেট তারা কিভাবে করবেন আর জেনারেল ওয়াকারের উপরে তো এখন আমাদের ইউটিউবার যারা আছেন বাকি যারা এতদিন আপনার জেনারেল ওয়াকারের চরিত্র অনন করেছেন বা 24 আওয়ার্স তারা অ্যাটাক করতেন এখন এরা তো বেপরু হয়ে যাবেন তাদের কাছে পয়েন্ট আছে এখন রাইট কিন্তু এটা মূলত সম্পূর্ণ কিছুর জন্য দায়ী হচ্ছে কি জানেন আপনার রাষ্ট্রপতি চুপ্পু এই ভদ্রলোক এখানে বসে বসে এগুলা করে আর কোনো কাজ নাই তো সারাদিন এগুলো করতো আর আব্দুল হামিদ ছিল যে এই লোক সারাদিন খালি ওই অ্যাপয়েন্টমেন্ট দিত সুন্দর সুন্দর মহিলাদের দেখে বুঝছেন আর উনি যে বর্তমানে আছে উনি এই কাজগুলো করতেছে সুতরাং এটা তো মিস্টেক হয়ে গেছে গোড়াতেই এখন এটাকে মিটিগেট করবেন কিভাবে এখনো সময় আছে যদি স্ট্রংলি দাঁড়াতে পারেন এবং সরকারের কিছু মানুষ দরকার আমি আবার বলছি স্বরাষ্ট্র উপদেষ্টা আমি উইথ ডিউ রেসপেক্ট আই থিঙ্ক উনি অন্য পজিশনে নিলে এই মুহূর্তে ভালো হবে দেখেন দ্রব্যমূল্য আন্ডার কন্ট্রোল রাইট আন্ডার কন্ট্রোল বিদ্যুতের পরিস্থিতিটা সহনীয় নজিরবিহীন ঘটনা এটা তো I never even expected that right now what we see but it's unbelievable someone must be somewhere working behind the scene and to maintain it must be there someone so দেখেন রাস্তাঘাটে শৃঙ্খলা আর আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক করলে বাংলাদেশে ফেরাকে এই সরকারের বিরুদ্ধে কেউ একটা শব্দ বলবে না কখনো কিন্তু ওই যে বললাম কোনো দিক দিয়ে পারে নাই তারা কিন্তু ওই যে চুরি ছাবানি ডাকাতি এবং দর্শন ইচ্ছাকৃতভাবে এবং স্পন্সর্ড এগুলো তারা করে যাচ্ছে বাংলাদেশে এই মুহূর্তে দিস ইজ নট এ গুড সাইন এবং এটা বাই নো লোড শেডিং ডিউরিং নো লোড শেডিং ইটস আনবিলিভেবল ক্যান ইউ ইমাজিন দিস এত কিছুর পরে লোডশেডিং হয় না বাংলাদেশে এটা কিন্তু আশ্চর্য ঘটনা এবং প্রতিদিন ফেসবুকে দেখি বিভিন্ন পেজে দিচ্ছে 100 আপনার 5 কেজি আলু 4 কেজি পেঁয়াজ 100 টাকা এই সেই নানান কিছু আনবিলিভেবল অর্থাৎ একজন রিক্সাওয়ালাও যিনি সারাদিন রিক্সা মানে চালান উনিও সন্ধ্যার পরে মানে তার ব্যাগ ভর্তি করে বাজার নিয়ে তার সন্তানের সামনে যেতে পারবেন দিস ইজ হোয়াট দি পিপল নর্মাল পিপল ওয়ান্ট ফ্রম দ্য গভর্নমেন্ট লেডিস এন্ড জেন্টলম্যান এবং এটা নিশ্চিত করায় এত কিছুর পরে আচ্ছা ইভেন আমেরিকাতে এগের জন্য হাহাকার এই মুহূর্তে আপনি জানেন এখন বলবেন যে আমেরিকাতে কি এর মানে না যে মানে ওই যে শেখ হাসিনা এটা যখন শুনতো তাদের গভর্নমেন্ট যে আমেরিকাতে আপনার কি হয়েছে ওই মানে এক পাওয়া যাচ্ছে না বা ইংল্যান্ডে এর মানে না যে তাদের এখানে দুর্নীতি লুটপাট সিন্ডিকেট ছিল এখন কেন এগের সমস্যা যারা ফার্মিং কাজ করতো সবাই ছিল আনডকুমেন্টেড সবাই পালিয়ে গেছে ক্যান ইউ ইমাজিন দিস কারা তুলবে এগ এখন
এই যে 1 তুলার মানুষ নাই, ফার্মস গুলো বন্ধ হয়ে যাবে এখন যে অবস্থা। এবং আপনারা জানেন যে এগ্রিকালচারাল ফিল্ড ফার্মস গুলা এদেশে ফার্মার্সের যে কাজটা করেন সব হচ্ছেন আনডকুমেন্টেড ইমিগ্রেন্টস। এরা কোনো লিগাল মানুষ এদেশে করে না, বাঙালি করবে না কখনো, কোনো বাংলাদেশি করে না, লেট অ্যালোন হোয়াইট আমেরিকান পিপল। দ্যাটস দ্য বটম লাইন। যখন তার সবাই দৌড়ের উপরে আছে, এই কারণে এটাই হলো সবচেয়ে অস্বস্তি এবং বিপজ্জনক। এর জন্যই মানে ডিমের দাম, তাও কার কেউ আনছে ডিম, এমন না যে আমার 2 টাকা বেড়েছে প্রতি 24 অর্থাৎ 2 ডজনসের এটাতে, এটা স্বাভাবিক, এটা ঠিক হয়ে যাবে। এবং আমেরিকানদের জন্য ইটস নট এ বিগ ডিল, টু বি অনেস্ট, ইটস নাথিং। সো ভাই চারটা এগ মানে 35 টাকা, ক্যান ইউ ইমাজিন দিস? আমি বলছি যে এ সরকারের তো ব্যর্থ থাকতে পারে, কিন্তু এখন যে সংকট দেখা দিয়েছে, আমরা বারবার বলছি যে কেউ নির্বাচনে আপনারা ইলেকশনে যাবেন, ইয়েস অফকোর্স আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি একটা ইলেকশন দরকার, কিন্তু রিফর্মস না করে। তো বাই দ্য ওয়ে, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব এন্ড সাপোর্ট চ্যানেল ইউএস বাংলা। মেক শিওর ইউ সাবস্ক্রাইব ইট, ওকে? সো ইট ডাজন্ট কস্ট ইউ এনিথিং। সো এখন যদি যে অবস্থা চলছে এটা যদি পরিবর্তন না হয়, এখন এটার কিভাবে হবে? মানে যে অবস্থা চলছে এই মুহূর্তে বাংলাদেশে, ইটস ডেঞ্জারাস। এটা আই ওয়াজ এক্সপেক্টেড দ্যাট, এবং আমি জানতাম রাষ্ট্রপতি চুপ্পুর এই পজিশনে থাকাটা কতটা বিপজ্জনক খেলা খেলতেছেন রাজনীতিবিদরা, যারা না জেনে অ্যাডভোকেসি করেছেন তাকে রাখার জন্য। আমি রুমিন ফারহানা, ওয়ার আর ইউ সিস্টার রাইট নাও? আই ওয়ান্ট টু সি ইউর স্টেটমেন্ট। হোয়াট আর ইউ গোনা টেল? আপনি ওয়াকারকে দোষ দিবেন? নো, হি ইজ নট রেসপন্সিবল ফর এনিথিং রাইট নাও। ইট ইজ দ্য প্রেসিডেন্ট হু ইজ ডুইং এভরিথিং পসিবল। এবং যেহেতু উনি এক্সিকিউট করার ব্রাঞ্চে আছেন সেনাবাহিনী, এই কাজটা উনি করতেছেন। চুপ্পু অনেকটা ভালো মানুষ চাইলে, কিন্তু এই যে বললাম এখন আর হবে না। এবং মনে রাখবেন, রাষ্ট্রপতিকে সরালে হয়তোবা উনিও তার ভালো পজিশনে রাখতে পারতেন, বাট এখন আর এটা সম্ভব না। এখন আমি যে অবস্থা দেখেছি, যেভাবে লাগতেছে, সেটাই উপদেষ্টা সে আসিফ, সে বলতেছে তাকে সেনাবাহিনী এটা বলেছে। ক্যান ইউ ইমাজিন দিস? তাহলে এখন আপনি কিভাবে এটাকে আর সময় এবং উনি এমন একটা বক্তব্য দিয়েছে, স্টেটমেন্টটা দিয়েছে আসিফ, এখন আসিফ মাহমুদ উনি দিয়েছেন, বলছে যে ডক্টর ইউনুসকে সেনাবাহিনীর প্রধান, হি হেটস ডক্টর মোহাম্মদ ইউনুস। ক্যান ইউ ইমাজিন দিস? এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুসের কানে যাবে। এখন কিভাবে কাজ করবেন আপনারা দুজন এখন বলেন তো? এবং তারা যে একজন ওয়াকার সাহেব যে ডক্টর ইউনুসকে পছন্দ করেন না, সেদিন যেভাবে বলছিলেন ডক্টর ইউনুসকে আমি বলেছি প্রধান উপদেষ্টা না বলে, নাও এভরিথিং কামিং আউট, এভরিথিং বিং সারফেস রাইট নাও। হোয়াট ইজ দ্য থট অ্যাবাউট জায়নিজম? ওয়েল, ইউ নো দ্যাট হোয়াট ইজ জায়নিজম, রাইট? তারা এটা আমরা অন্য সময় কথা বলতে পারি এটা নিয়ে। আমি অনেক কথা বলেছি এবং আমরা গত বছর কয়েকটা প্রোগ্রাম করেছি এই বিষয়ের উপরে। দেখুন, আমি আবার বলি, মধ্যপ্রাচ্যের আজকের এই সমস্যার জন্য দায়ী কে? আপনি কি মনে করেন ইউএসএ? Yes, they are supporting this government, undoubtedly. But আমাদের ভূমিকা কোথায়? আমাদের আরব লীগের আরবের যারা শাসকরা ছিলেন, তারা যদি ঐক্যবদ্ধ হতে পারতেন, এই সমস্যা থাকতো? কখনোই থাকতো না। মূলত হলো আমাদের এই দুর্বলতার কারণে আজকে ভারতের মতো দেশে দেখুন আমরা মুসলমানরা কিভাবে নির্যাতিত হচ্ছেন, মূলত আমাদের ঐক্যের অভাবে। আচ্ছা ভাই, আপনি ইলিয়াস ভাই পিনাকিদা কোন স্যার নিয়ে কিছু চুপ্পুর বিশ্লেষণ, ইমান, আচ্ছা, ইরান আর সৌদি, আমি আপনাদেরকে বলি। সো Hamas is also responsible for it as well, because এই সমস্যার জন্য জানি আপনারা বিশ্বাস করবেন না, তারাও কিন্তু অনেক। আচ্ছা, এই বিষয়টা আমরা অন্য সময়। স্টেট ডিপার্টমেন্টের নিউজ হলো কি বলছেন, চুপ্পু এবং ওয়াকার জামানের যৌথ প্রযোজনা নির্মিত মুভি চলতেছে। আমি আপনাদেরকে বলি আবারও, আপনারা জানেন যে আমি যতটা তথ্য দিয়েছি এখন পর্যন্ত একটা তথ্য মিথ্যা হয়নি। আজকে আবার বলছি, সম্পূর্ণ দায়ী হচ্ছেন চুপ্পু, সম্পূর্ণ দায়ী হচ্ছে চুপ্পু, সরি রাষ্ট্রপতি। এই বদলুকে এখানে রেখে দেওয়াটা কি ধরনের জুয়া খেলা খেলছেন জাতির সাথে কল্পনা করতে পারবেন না। জুয়া খেলেছেন আপনারা, যারা রেখেছেন এবং যারা এটা অ্যাডভোকেসি করেছেন। চুপ্পুকে সরানো যাবে না, দ্যাটস আ বটম লাইন, লিসেন জেন্টলম্যান। এবং এটার জন্য আমাদের মাসুল দিতে হবে। কতটা মাসুল দিতে হবে আমরা জানি না, তবে ইটস নট গুড সাইন রাইট নাও। এখনো এর মধ্যে হলে জামাত বিএনপির ভিতরে তারা একে অপরের মাংস খাচ্ছেন, রক্ত চুষে খাচ্ছেন। তো বারবার বলছিলাম, প্লিজ বি ইউনাইটেড। You may have a different political ideology or disagreements on many stuffs and political projects, but একটা জায়গাতে ঐক্যবদ্ধ থাকবেন দেশ রক্ষায়। এবং আপনাদের জামাত বিএনপি যারা আছেন, আপনাদের এই দুর্বলতার কারণে আজকের এই পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। এই জন্য এরা সুযোগ পেয়েছে। এখানে দুইজন মানুষ, তাদের জামাত বিএনপির দ্বন্দ্ব, দুটো কারণে বাংলাদেশে বিপন্ন আজকে। এই দুইটা পজিশনে এই দুইজনকে রেখে দেওয়া, প্লাস বিশেষ করে চুপ্পুকে রেখে দেওয়া, আর জামাত বিএনপির দ্বন্দ্ব, এই দুটো মূলত কাহিনী বাংলাদেশকে আজকে আবারও বিপদগ্রস্ত করা। এবং আজকে যদি আবার শেখ হাসিনা তারা বলছে, আজকে আরাফাত কি বলছে, সে আবারও ক্ষমতায় আসবে, সে রাজনীতিতে আসবে। কেন ইমাজিন দিস? এই খুনিরা, গণহত্যাকারীরা আবার আসবে। এখন পর্যন্ত মামলা হয় নাই আন্তর্জাতিক অপরাধ আদালতে, অথচ আরাফাত সহ এদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা ফাইল করার কথা। আপনার টবি খাটবেন, আপনি জানেন তো,
আমার কানেকশন আছে, ওনার যোগাযোগ আছে, উনি নিজে বলেছেন যে উনি আপনি যে তারা চায় যে কোন সময়, এবং জাতিসংঘ, আমি এটা পড়তেছিলাম যেদিন আপনার এটা রিপোর্ট দিয়েছে জাতিসংঘ, যে জাতিসংঘ 80% কাজ শেষ করে দিয়েছে তাদের তদন্তের মাধ্যমে। এটাকে ফেক বানানো, এটাকে রিজেক্ট করা বা ডিনাই করার ক্ষমতা পৃথিবীর কোনো দেশের মানে বিচার ব্যবস্থা বা সংস্থা বা দেশের নাই। কিন্তু কে কার কথা শুনে মাসুদ ভাই? থ্যাংক ইউ। এরা আমাদের ভাই, এদের সাথে আমার সবার সাথে ভালো সম্পর্ক ছিল, ইরাজ ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক, আপনার পিনাকিদার সরি এই যে কিসের সাথে আপনার কনক ভাইয়ের সাথে খুব ভালো সম্পর্ক, দেখা গেলে দেখা সাক্ষাৎ হয়। এরা সংগ্রামী সবাই, আপনাদের আমাদের সোলজার, ইউনো। তবে তাদের সাথে আমাদের ডিসএগ্রিমেন্ট হয় বিভিন্ন ক্ষেত্রে, অতিরঞ্জিত কাজকর্ম করে থাকেন তারা মাঝে মাঝে। আনডাউটলি আই ক্যান টেল ইউ দ্যাট ভেরি ফ্রাঙ্কলি। আমি এটা বলতে তাদের আমি তাদের সামনে বলি এইটা দেখা হইলে কোনো সমস্যা নাই। বাট অ্যাপার্ট ফ্রম দ্যাট দ্য সোলজার্স of our movement as well, along with many. So Dr. Yunus has no influence on army and army chief, but why? You see why? Because he's not his boss. ওয়াকার সাহেবের বসকে রাষ্ট্রপতি, ইটস নট ডক্টর মোহাম্মদ ইউনুস। উনি তার চাকরি খেতে পারবেন না চাইলেও, রাষ্ট্রপতি সাইন না দিলে তাকে কেউ সরাইতে পারবে না। এটা কাজ কি ভালো হয়েছে? কল্পনা করেন কতটা ভুল হয়েছে এই জায়গাতে। এখন আমি রুমিন ফারহানা সিস্টার, I want to know your statement. What is your thought about that? Because you were the first person who advocated for this kind of stuff, like the constitutional crisis. You said that there'll be constitutional crisis. How to remove Chuppu? I mean, ওনাকে একটা জিনিসই বলা, কেন স্যার আমরা চাচ্ছি না কেউ, প্রেশার দিয়ে আপনি চলে যান। That's it. আর সেনাবাহিনীর ভিতরে কোনো দ্বন্দ্ব বিশৃঙ্খলা করা যাবে না, সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করানো যাবে না। ইটস স্টিল আওয়ার অ্যাসেট। তুই একদম থাকতে পারে, এটা শেখ হাসিনা নষ্ট করে গেছে, ফেসিস্টটা নষ্ট করে গেছে, ভারতরা নষ্ট করে গেছে, বাট দে আর স্টিল আওয়ার অ্যাসেট। বাট উই হ্যাভ টু ম্যানেজ দেম, যেটাকে আমরা বলি ইফ দ্য মিটিগেটিং ফ্যাক্টরস যেগুলো আছে এগুলোকে নিয়ে এসে এটাকে মিটিগেট করতে হবে। কিন্তু সেনাবাহিনীকে উই ক্যান নট গ্রাউন্ড দেম এজ আওয়ার এনিমি। দে আর নট আওয়ার এনিমি, দে আর এনিমিজ, দে আর আওয়ার friends, they are our protector, to be honest, and we got to be with our army. দুই একজন থাকতে পারে, তাদেরকে আমরা চাক করে দিতে হবে। এখন আমি জানি না, আমার সবচেয়ে আতঙ্কের জায়গা হলো এখন তারা কিভাবে কাজ করবেন একসাথে, মানে আসিফ মাহমুদ প্লাস হাসনাত আবদুল্লাহ সহ যারা আছেন তারা এমন একটা তথ্য তারা বের করেছেন যে বলছেন যে একজন কনভিক্টেড মানুষকে আপনারা কেন চান, মানে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা, উনি সেনাবাহিনী প্রধান না কেউ তাকে বলেছিলেন। এই কথাটা ডক্টর মোহাম্মদ ইউনুস শোনার পরে কি হবে, ডক্টর ইউনুসের মানে শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা কি মনে করবেন, এবং এই সরকারের সবাই তো ডক্টর ইউনুসের শুভাকাঙ্ক্ষী। হাউ থিংস উইল ল্যান্ড উই হ্যাভ টু সি রাইট নাও অ্যান্ড ওয়েট। আই থিঙ্ক দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও, অ্যান্ড দ্য সুনার ইজ বেটার। এই মুহূর্তে সেটা কি, সেটা হচ্ছে অনতি বিলম্বে আপনার চুপ্পু সাহেবকে বলা যে ক্যান ইউ স্যার লিভ রাইট নাও, বিকজ উনি আর থাকতে পারবেন না এখানে। উনি চলে গেলে সব সমস্যার সমাধান হয়ে যাবে। আমি আবার বলছি, এর বাইরে নেই, কারণ উনি যদি না যান প্রবলেম হবে না, কারণ এই লোকটাই সব কৌশল ষড়যন্ত্রের হুতা এই মুহূর্তে ভারতকে নিয়ে, ভারতের সাথে মিলে। দ্যাটস দ্য বটম লাইন, রাইট? Chuppu and Walker should resign. Like I said, that everyone wants that. Everyone wants that right now. But I'm scared about Bangladesh. না তো চিন্তা করেছিলাম বাংলাদেশে যাবো, এই যে সমস্যা, you know what I mean? This is bad for our country, ladies and gentlemen. Be vigilant, right? তবে একটা জিনিস আমি আবার বলে দিতে চাই, অযোগ্য, অপদার্থ এবং ইনকম্পিটেন্ট, সেম থিং। রাজনীতিবিহীন রাজনীতিবিদ, দূরদর্শিতার প্রচন্ড অভাবের রাজনীতিবিদ আমাদের জন্য ক্যান্সার। দে আর আওয়ার এনিমিজ, দে আর আওয়ার প্রবলেম, দে আর আওয়ার প্রবলেম। একজন বলছে তুই আয় বাংলাদেশে, আমার পশম কিছু করার ক্ষমতা তোর না, তোর 14 গোষ্ঠীর কেউ না, কারণ নেই। ইউ হ্যাভ নো আইডিয়া হু এম আই, ট্রাস্ট মি, রাইট? আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, আমি আওয়ামী লীগের আমলও বাংলাদেশে যাওয়ার জন্য রেডি ছিলাম, কারণ আওয়ামী লীগের প্রশাসন আমার পশম কিছু করার ক্ষমতা কখনোই রাখতো না। আমি শুধু আওয়ামী লীগের গুন্ডা যারা ছিল, ফেসিস গুন্ডা যতটা, রাস্তাঘাটের গুন্ডা যারা এখন পালিয়ে গেছে, এদের নিয়ে একটু চিন্তায় ছিলাম, কারণ এই সন্ত্রাসীদের বিষয়ে। আর আমাকে গ্রেফতার করা, কোনো কিছু করার ক্ষমতা আওয়ামী লীগ সরকারের কখনোই ছিল না। এটার দ্যার আর মেনি রিজনস ওয়াই। এটা নিয়ে কখনো আমি ভাবিও নি, বাই দ্য ওয়ে, বলে রাখি। সো এবং আমি রহমান মাসুম, আমাদের সামনে দাঁড়ানোর ক্ষমতা তোদের নেই, দ্যাটস দ্য বটম লাইন। আচ্ছা, সো এর স্ক্রিনশটটা রেখে দেবেন, আর এর কখনো যদি সামনে পাই তাহলে তার সাইজ করা হবে, তার এমন সাইজ করা হবে যে সাইজটা পৃথিবীর কেউ তো করে নাই এর আগে, এটা বলে রাখতেছি।
আর আমি সিলেটের মানুষ, মনে রাখিস আমাদের সিলেটের রাজনীতিটা যথেষ্ট ভালো। আমাদের সিলেটের আমরা আওয়ামী লীগের ফেসিসটা খুব কম, যে আওয়ামী লীগ নামদারি যে ফেসিস যারা আছে এগুলো খুব কম, সংখ্যা কম। আর আমাদের আছে, আর এরা বলি তোরা আওয়ামী লীগ যারা আছে তারা অস্তিত্ব সংকটে, তোদের অস্তিত্ব বাংলাদেশে কখনো থাকবে না। এই কারণে কখনোই থাকবে না অস্তিত্বহীন বাংলাদেশে। তোরা আসস, তোরা বাংলাদেশে থাকবে, আসতে পারবে না বাংলাদেশে। এখন যদি তারা নিষিদ্ধ করে দেয় আওয়ামী লীগকে 10-12 ইয়ার্সের ভিতরে, 20 ইয়ার্সের ভিতরে আওয়ামী লীগ বাংলাদেশে রাজনীতিতে আসতে পারবে না। আমি নিজেও চাই না আওয়ামী লীগ কখনো নিষিদ্ধ করা হোক, বাট বলছি এই সন্ত্রাসী, খুনি, গণহত্যাকারী ভারতীয় দালালদের বাংলাদেশে পুনর্বাসনের প্রক্রিয়া যারা করবেন বিপদগ্রস্ত, দেশটাকে বিপদে ফেলবেন। দ্যাটস ইট লিডস এন্ড জেন্টলম্যান, এটাই ছিল আমার। এখন আমি আসলাম, বলে গেলাম। তবে আমি দেখার বিষয় এরা হাউ তারা কিভাবে চলে একসাথে along with each other. This is the bottom line right now. কারণ যে মিসট্রাস্ট এখানে সৃষ্টি হয়েছে ইটস ব্যাড, রাইট? কি বলছেন ভাই হাসনাত আবদুল্লাহ এখন পরে কেন? এবং একটা জিনিস মনে রাখি যে এরা যে তথ্য তারা মানে কি করেছে, ওই রিভিল করেছে, it's supposed to be very secret information, but তারা রিভিল করেছে ইটস ব্যাড, প্রিটি ব্যাড, ভেরি ভেরি ব্যাড। এটা চুপ্পুর জন্য এবং জেনারেল ওয়াকারের জন্য খুবই খারাপ। এটা মিটিগেট করার একটাই পথ, সেটা হচ্ছে চুপ্পুকে রিজাইন দিতে হবে এবং জেনারেল ওয়াকার উনি অবসর নিতে পারেন, তাকে সসম্মানে আবার দেওয়া যেতে পারে। সি রাজীব স্টুডেন্টস ভাই ইউ শুড জয়েন এনসিপি, ইউ শুড জয়েন এনসিপি। থ্যাংক ইউ সো মাচ ফর দিস অফার। মাসুম ভাই, ডক্টর ইউনূস স্যার না থাকলে বাংলাদেশের পরিস্থিতি আপনার একটা জিনিস বলেন, বাট এটা আমি কনফার্ম করে বলে দিচ্ছি, সেনাবাহিনী ডক্টর ইউনূসকে ওভারটেক করে ক্ষমতা কখনো নিবে না। লিখে নিতে পারেন টেক্সট বুক, দে উইল নেভার রিচ বি স্টুডেন্টস অন বাল। দেখুন তারা এক একজন এক এক ধরনের বক্তব্য দেন, কিন্তু তারা যে কনসিস্টেন্স না তাদের ডিসিশনে, এটা হচ্ছে বাস্তবতা। আমি আবার বলছি, ইটস এ ভেরি ডিফিকাল্ট টাইম, নেক্সট 4 years ইটস এ ডার্ক টাইম ফর দ্য ওয়ার্ল্ড। এখানে কিভাবে দেশটাকে মানে ধরে রাখা যায়, এটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দে হ্যাভ নো আইডিয়া হোয়াট ইজ কামিং ফর দেম, হোয়াট কুড কাম। এতটা নাইভ, অযোগ্য, অপদার্থ রাজনীতিবিদরা, এবং এদের কাছ থেকে মুক্ত করে, এবং এরা আবার এমপি হতে চায়, মন্ত্রী হতে চায়। মনে হচ্ছে এই দেশটা তাদের বাবার দেশ, তাদের বাবার দেশ, তাদের নেতার দেশ, তাদের নেত্রীর দেশ। নো 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 নো, ইটস আ মিস্টেক। উই ডোন্ট ওয়ান্ট এনি কিং এন্ড কুইন এন্ড প্রিন্স এন্ড প্রিন্সেস, রাইট? প্রথমেই নির্বাচনী কিসে যাবেন, ক্যাম্পেইনে যাবেন, প্রথমে স্বীকার করে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম, পরম করুণাময় আল্লাহর নামে সৃষ্টি করেছি, শুরু করতেছি। এবং আল্লাহ যে এই দেশটা সৃষ্টি করেছেন এবং বর্তমানে যারা এদেশের রক্ষাবচক তারা জনগণ, দ্য পিপল, দ্যাটস ইট। এটা বলবেন আমার নেতা, আমার নেত্রী অমুক করেছে, এগুলা নাই। বলবেন সবার আগে এদেশ বাংলাদেশের মানুষের দেশ, এদেশের আমি একজন কর্মচারী হতে চাই। নির্বাচনী ক্যাম্পেইন শুড স্টার্ট লাইক দ্যাট, সেইং আই ওয়ান্ট টু বি ইয়োর সার্ভেন্ট। That's it. That's supposed to be the beginning of the campaign. That's it. Change the psychology and mindset. Because the mindset আপনারা কি করেছেন, এই তৈরি করেছেন বিগত এই 53 বছরে, এটা গুণে ধরা ব্যর্থ অপদার্থ রাজনৈতিক ব্যবস্থার বহিঃপ্রকাশ। Change yourself. Because new generation right there. Nothing will go unchallenged by this new generation. Do not forget that. লাইভের বিষয় যথারীতি বাংলাদেশ বিপন্ন এবং সংঘাতের গন্ধ পাচ্ছে বাংলাদেশে গতকাল থেকে। We knew that it's going to happen. আপনারা যারা আছেন সোশ্যাল মিডিয়াতে দেখে থাকেন, আমরা দেখুন একটা জিনিস আমি আপনাদেরকে বলেছিলাম, মনে হয় কিনা আমি জানি না, আপনারা দেখেছেন যে কার উপস্থিতি সরকারে থাকা, এই সরকারে থাকা বিপজ্জনক হতে পারে ভবিষ্যতে, সেটা অক্ষরে মিলে গেছে। গতকালকে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ, উনি সেনাবাহিনী তাকে ডেকে নিয়ে কি বলেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ এটা নিয়ে, প্লাস আপনার আসিফ মাহমুদ উনি যে বক্তব্য দিয়েছেন এট দ্য বিগিনিং, কি হয়েছিল ডক্টর ইউনূস কেন্দ্রিক সেনাবাহিনীর প্রধানের তরফ থেকে বলা হয়েছিল, এগুলা মার্কেটে সারফেসড and it's become a very critical issue for us, ladies and gentlemen. It's bad for Bangladesh, I can tell you that. Now, দ্বন্দ্ব, অবিশ্বাস, mistrust is there. It's right there, everywhere. I mean, to mitigate those problems and move on, it's going to be tough. And there are not many people
who can do it right now in the government or around us, ladies and gentlemen. Now they need people like us to mitigate it. Because what is the mitigating factors? We're going to find out mitigating factors that we can solve the problem. Because General Walker এমন একটা কাজ করেছে তারা, হাসনাত আব্দুল্লাহ এবং আপনার এই আসিফ মাহমুদ, যে এখন এই মুহূর্তে এই দ্বন্দ্বটা মিটিয়ে বিশ্বাসটাকে পুনর্গঠিত করে how they can move together, I don't know. It's going to be tough. I mean, from the psychological perspective, because there is a cracked, created inside those people, ladies and gentlemen, people. So, সে বলছে যে প্রথমেই ডক্টর ইউনূসকে চাননি সেনাবাহিনীর প্রধান। Now it's surfaced from yesterday, right? Second thing হলো যে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে আওয়ামী লীগকে কেন নির্বাচনে আনতে চায় তারা, দিতে চান তার ফর্মুলাটা। দেখুন, আমি কিন্তু আজকে বলতেছি, দেখেন আমি বলেছিলাম না যে I do not hate চুপ্পু, রাষ্ট্রপতি চুপ্পু, because he was appointed by Sheikh Hasina. No, that wasn't the reason. The reason was somewhere else. এবং এটা যে কতটা অ্যাকুরেট ছিল আমার সন্দেহ, এবং আমার এই অ্যাসেসমেন্টটা আবারও প্রমাণ হলো, the king of assessment. I know you're gonna laugh at me, you can do that, no problem. কেন জানেন? কারণ 50% মানসিক শক্তি জুগিয়ে দেওয়া আওয়ামী লীগ এবং ভারতের জন্য, 75% কোনো ক্ষেত্রে রাষ্ট্রপতি চুপ্পুর এই জায়গাতে থাকাটা মূল কারণ। এবং জেনারেল ওয়াকার, নাও জেনারেল ওয়াকার, হি ইজ এ গুড পারসন বাই দ্য ওয়ে, বাট প্রবলেম ইজ রাষ্ট্রপতি চেটে খাওয়া মাল, ওয়াকার চেটে খাওয়া মাল নয়। ওয়াকার তো তার কৃতজ্ঞতা স্বরূপ কিছুটা আওয়ামী লীগ, এবং আমি বলছিলাম, মনে আছে কিনা আমার বক্তব্য, দেখুন এই কথাগুলা আমার থ্যাঙ্কস to those informers, যারা আমাকে তথ্য দেন। বলেছিলাম ফেসবুকে পোস্ট দিয়ে যে ওকে, আবার সাউন্ড ফিরে আসছে, থ্যাংক ইউ সো মাচ। ইয়েস, সাউন্ড ইজ রাইট দেয়ার। শুনেন, আমি বলেছিলাম না যে জেনারেল ওয়াকার ইজ নট এ প্রবলেম, চুপ্পু ইজ এ প্রবলেম, বিকজ দিস গাই, he's been working tirelessly 24/7 to bring back আওয়ামী লীগ and rehabilitate. বিশ্বাস করেন আপনারা, এবং এটা যে আমাদের রাজনৈতিক দলগুলা যারা চুপ্পুকে ওই স্থানে রেখে দেওয়ার জন্য কাজ করেছেন, ভয়ঙ্কর ক্ষতি করেছেন দেশের। আমরা 53 বছর পরে একটা দ্বিতীয় সুযোগ বাংলাদেশের মানুষের সামনে এসেছিল দেশটাকে পুনর্গঠিত করার জন্য, কিন্তু রাজনৈতিক নেতৃবৃন্দ দলগুলার অদূরদর্শিতা, ইনকম্পিটেন্সির অভাব, এগুলা থাকার কারণে আজকে আমরা আবারও বিপদের সম্মুখীন বাংলাদেশ। দুটি খালি চুপ্পুকে সরানো যেত, বাংলাদেশ শুড বি বেটার অফ। বাট এই যে বললাম না, এই চুপ্পুকে এখানে রেখেছেন সাংবিধানিক পোস্টের প্রধান ব্যক্তি হলো চুপ্পু, যিনি আর্মি অফিসিয়ালসদেরকে নিয়োগ দিয়ে থাকেন। সব সাংবিধানিক বিচারপতি থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানের মানুষকে উনি নিয়োগ দিয়ে থাকেন। তাকে বলা যেত আপনি অসুস্থ হয়ে গেছে, চলে যান। এটা না করে তাকে রেখে দেওয়াটা, ক্যান্সারটা জিয়ে রেখেছেন আপনারা, তার পরিণতি আজকে বুক করবেন। এই জায়গা থেকে এই যে ছাত্র নেতারা যারা আছে, প্লাস বাংলাদেশের মানুষ আছে, এটা একসাথে কিভাবে আবার হবে, কাজ করবে আমি জানি না। তবে আমি এতটুকু বলতে পারি, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার দুঃসাহস সেনাবাহিনী দেখাবে না, কারণ এটা যদি দেখায় তো বাংলাদেশের সেনাবাহিনীর মৃত্যু ঘটবে উইদিন 24 আওয়ার্স। সেনাবাহিনী এটাতে যাচ্ছে না। আমি সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এখনো সেনাবাহিনী বাংলাদেশের সত্যিকার অর্থে বাংলাদেশের গর্বের একটা প্রতিষ্ঠান, একমাত্র প্রতিষ্ঠান। এই দুর্বৃত্তায়িত রাজনৈতিক প্রস্টিটিউটদের আমলে যতটা প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, তার মধ্যে এখনো ধ্বংসের ভিতরে দাঁড়িয়ে কিছুটা আস্থা রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীরা। আর না, প্রত্যেকটা প্রতিষ্ঠান এই পলিটিক্যাল প্রস্টিটিউটসরা 53 বছরে দেশটাকে শেষ করেছে, তিলে তিলে বাংলাদেশের মানুষের অধিকার ক্ষুণ্ণ করেছে। আজকে আপনি দেখেন, আমি বারবার বলছিলাম যে আমি দেখেন ওয়াকার চলে যাবেন জেনারেল, আমি কখনোই বলি নাই, কিন্তু আমি এটা বলছিলাম যে চুপ্পুকে না সরালে বিপদ আসতে পারে। ওয়াই? বিকজ it was the reason why Awami League and India, they had their boosting in their minds, because চুপ্পুর কারণে। এবং চুপ্পু 24/7 রাষ্ট্রপতি কাজ করেছেন এখানে বসে বসে, কারণ ওনার তো কোনো কাজ নাই, হিজ দ্য আনএমপ্লয়েড গাই লুক লাইক, রাইট? উনি এখানে বসে বসে কাজ করেছেন। এবং আজকে নজিরবিহীন ঘটনা দেখেন কোন পর্যায়ে গেছে। উনি ডক্টর ইউনূসকে তারা মানতে চাননি, এখন আবার বলছেন আপনার যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে হবে, নির্বাচন আনতে হবে। দেখুন, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার এই বিষয়টা ডিবেটেবল ইস্যু, কিন্তু শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ, আবার এই দুর্বৃত্ত যারা আওয়ামী লীগের শেখ হাসিনার অধীনে ছিল, এই দুর্বৃত্তরা আসলে কারা মন্ত্রী হবে? নিজুম মজুমদার আপনাদের মন্ত্রী হবে। ক্যান ইউ ইমাজিন হোয়াটস গোনা হ্যাপেন টু দ্য কান্ট্রি? রাব্বি আলম আপনাদের এমপি হতে পারে। ইমাজিন দ্যাট, হোয়াট কাইন্ড অফ পিপল ইউ আর হ্যাভিং অ্যাজ এ মেম্বার অফ পার্লামেন্ট। এই মানসিক এন্ড সাইকোলজিক্যালি ডিস্টার্বড এন্ড সাইকোপ্যাথস, এরা হবে আপনার এমপি মন্ত্রী। ইমাজিন দ্যাট। এন্ড ভারত
এমন যে মিস্টেক করার কারণে বাংলাদেশটাকে জনগণ আবার ফেরত পেয়েছে, সেকেন্ড টাইম you'll not get any single opportunity to restore or claim as the ownership of your country, ladies and gentlemen. That's the bottom line. So it's a bad news for Bangladesh. এখন এখান থেকে কিভাবে বেরিয়ে আসতে হবে তার কিছু মিটিগেটিং ফ্যাক্টর বা কনফ্লিক্ট ম্যানেজমেন্টের ব্যাপার আছে, এখানে আসতে হবে ফিরে। এবং আমি এখন জেনারেল ওয়াকারের সাথে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে, জেনারেল ওয়াকারকে আমরা নষ্ট করেছি। আমরা যেভাবে তার বিরুদ্ধে লেগেছিলাম এই কয়েকটা মাস, একটা জায়গাতেও পদলুককে আমরা শান্তিতে মানে তাকে ওই জায়গা থেকে ডিটাচ হয়ে কাজ করার সুযোগ দেয় নাই, ওই জায়গাতে আমরা রেখে দিয়েছিলাম। এবং উনি একজন আওয়ামী লীগের মানুষ। আর জুম্মা মুবারক, সরি এটা বলতেই ভুলে গেছি আজকে এই যে এক্সাইটমেন্টের কারণে, লেডিস এন্ড জেন্টলম্যান। আপনি দেখেন তাহলে কি হয়েছে, এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমাদের, এখান থেকে উত্তরণের পথ কি? জেনারেল ওয়াকার এই জায়গাতে থাকার অবস্থায় এটা কি আবার কি তাদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ কোনো কিছু আসবে? এবং যারা বর্তমানে আছেন সরকারের সাথে, সরকার মানেই তো বর্তমানে ওই যে এনসিপি তাদের মনোনীত, সত্য কথা বলতে গেলে ইটস গোনা বি সিরিয়াস প্রবলেম। এবং কেন এই সরকার ব্যর্থ হোক, এই সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয় না কেন? মানে সেনাবাহিনীর মূল পাওয়ার বা ক্ষমতা থাকার পরেও সেনাবাহিনী কোনো জায়গাতে রিঅ্যাক্ট করতে পারে না। নাও ইট ইজ ক্লিয়ার, 100% ক্রিস্টাল ক্লিয়ার টু আস, দিস ইজ দ্য ডেঞ্জার। এবং আমি আবার বলছিলাম তাহলে চুপ্পুকে সরাতে পারলেই আমাদের 70 to 80% জব আমাদের ডান হয়ে যেত। কিন্তু যারা আজকে রুমিন ফারহানা সহ যারা উকলাতি করেছিলেন চুপ্পুকে রাখার জন্য, কোথায় আপনারা? ওয়ার আর ইউ রাইট নাও? ইউ প্লেড গ্যাম্বল উইথ আওয়ার কান্ট্রিজ ফিউচার। অদূরদর্শিতা, অদক্ষতা, ইনকম্পিটেন্সি এবং দেশপ্রেমের চরম অভাব থেকে যে কাজগুলা করেছেন তার প্রতিফলন বাংলাদেশের মানুষ এখন দিতে হবে। এত সুন্দর একটা সুযোগ বাংলাদেশের সামনে এসেছিল, বাংলাদেশকে ফিক্স করা যেত, নির্বাচন অবশ্যই দিতে হবে, আমরা সেটা চাই। কিন্তু নির্বাচন নামে যদি নির্বাচন দিতে হয়, গণতন্ত্র রক্ষার নামে বাংলাদেশের কোনো নির্বাচন আমি অন্ততকে সাপোর্ট করি না। নির্বাচন দিতে হবে কার্যকরী গণতন্ত্র, সুশাসন প্রতিষ্ঠা, মানুষের মানে ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে গেলে যদি সেই নির্বাচন সংস্কার করে দেওয়া হয়, ওয়েলকাম, and any time it could take place. But apart from that, election is not the solution of getting democracy or restore democracy. It is because we had so many elections. What is the solution for the nation? Nothing. বরং এই ইলেকশন কেন্দ্রিক ইলেকশন করেই বাংলাদেশের খুনকে প্রতিষ্ঠা করা হয়েছে, গুমকে প্রতিষ্ঠা করা হয়েছে, লুটপাটকে প্রতিষ্ঠা করা হয়েছে, ভারতীয় আগ্রাসনকে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলাদেশের বুকে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া হয়েছে, বাংলাদেশকে জঙ্গিবাদী রাষ্ট্র বানানোর চেষ্টা করা হয়েছে, বাংলাদেশের মানুষকে গলা টিপে ধরে আপনার টুটে ধরে দেশটাকে কন্ট্রোল করার স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে। এই নির্বাচনের কি দরকার আছে? এটা ইটস এ ডিবেটেবল ইস্যু, লেডিস এন্ড জেন্টলম্যান, রাইট? সো আজকে যারা এই কাজটা করেছেন আপনারা দেখেন কি ধরনের খেলা খেলছেন। আমরা কিন্তু জেনারেল ওয়াকারের কথা বলি নাই, বলছিলাম চুপ্পুকে সরান, because I know the cancer is right there and the boosting 1 million% মানে capacity vitamin A is there for Awami League and India. চুপ রাষ্ট্রপতিকে রেখে দেওয়া কতটা বিপজ্জনক হয়েছে। আপনি তো দেশ ব্যর্থ হলে একটা নির্বাচন তাড়াতাড়ি হবে, নির্বাচন পাবেন, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট নির্বাচন করে কি করবেন আপনারা? কি সমস্যার সমাধান দিবেন বাংলাদেশের মানুষকে? আমরা এত কষ্ট করেছি 10টা বছর ধরে সবাই মিলে, অনলাইনে আমরা যুদ্ধ শুরু করেছিলাম ফেসিস্টদের বিরুদ্ধে, এখন এসে আপনারা ওনারশিপ নেবেন, এই দেশটাকে আবার আপনারা এমপি হবেন, কোট শুট পরে যাবেন। That's not gonna fucking happen. Go. We're gonna kick on your ass every single day. I can tell you that. আমার 2টা ফেসবুক পেজ গেছে এই স্বৈরতন্ত্রের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে, একেবারে ক্যাম্পেইন করার কারণে। আপনি কি মনে করেন আমরা ছেড়ে দিব এখানে? আমি আমার বাইরের মুখ দেখতে পারি নাই, আপনি কি মনে করেন এখানে ছেড়ে দিব আপনাদেরকে? No, we fucking will kick on your ass every single day. You would be kicked on your ass every single day. I can tell you that. Be careful what the fuck you are doing or playing with the people or us. You know, this country কোনো নেতা বা নেত্রীর নয়, কোনো দলের নয়, বাংলাদেশের মানুষের অধিকার, দেশের মালিকানা প্রতিষ্ঠা যদি কেউ না করতে পারে, এই দেশের কোন রাজনৈতিক দল, রাজনৈতিক নেতা নিজেকে রাষ্ট্র ক্ষমতায় আধীন করবে, we're not going to tolerate that. Be careful what the hell you are doing right now. বলছি তো, আমরা দেখতেছি, সবাই সব দেখতেছি আপনারা কি করতেছেন। আপনারা ইফতার পার্টি দিয়ে আর দেশের কিং বনে যাবেন, এর জন্যই ফাকিং আমরা we've been fighting for a long time, এর জন্য আমরা এগুলা করি নাই, মনে রাখবেন। তবে সেনাবাহিনী কেন্দ্রিক বাংলাদেশের মানুষকে মুখোমুখি করিয়ে দেওয়া, ষড়যন্ত্র করা নিজের আপনার সাইকোপ্যাথিক বিহেভিয়ার দ্বারা, ইটস নট এ গুড সাইন অ্যাজ ওয়েল। সেনাবাহিনীকে ঠান্ডা রেখে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে সেনাবাহিনীর সহযোগিতায়। তবে ডক্টর ইউনূস থাকলে সেনাবাহিনী আপনার 2টা পা ফেলতে পারবেন না কোনো জায়গাতে, কারণ তারা জানেন কেন ফেলতে পারবেন না, দে নো দিস ভেরি ওয়েল, রাইট? সো এখন যেটা হচ্ছে আমরা দেখতেছি প্রতিদিন আপনারা কি করেছেন। আমরা বারবার বলছি রাষ্ট্রপতি চুপ্পুকে আপনারা সরান না, আপনারা সরাবেন না। আমি এই জন্য বলি নাই যে চুপ্পু একজন আওয়ামী লীগ নির্ধারিত রাষ্ট্রপতি, নাও, আই নেভার সেড দ্যাট। আমি বলছিলাম যে এই চুপ্পু হবে তাদের
50% বুস্টিং মানে তাদের যে আপনার যে তারা মনে করে এখনো যে আমার মানুষ এখনো সেনাবাহিনীর প্রধান, আমার মানুষ এখন রাষ্ট্রপতি। ক্যান ইউ ইমাজিন দিস? এবং প্রতি মুহূর্তে তারা সরকারের ভিতরে খবর পায় শেখ হাসিনা, কারণ এরা পাঁচাটা রাষ্ট্রপতি চুপ্পু একজন পাঁচাটা গোলাম শেখ হাসিনার। ইমাজিন দ্যাট। এই ব্যক্তিকে রেখে দেওয়াটা কতটা বিপর্যস্ত কাজ করে, বিপর্যয়মূলক কাজ করেছেন আপনার রুমিন ফারহানার মতো ব্যক্তি। জাস্ট ইমাজিন দ্যাট। এই দেশের সমস্যার সমাধান আপনারা করতে পারবেন না কখনোই, কারণ ওই ক্যাপাবিলিটি চিকেন ব্রেইন নিয়ে জন্ম নেওয়া রাজনীতিবিদরা বাংলাদেশের সমস্যার সমাধান কখনোই করতে পারবে না, কখনোই না, এটা করতে পারেনি। আজকে কি হইলো এই জায়গাতে? ক্যান ইউ ইমাজিন দ্যাট? আমরা বারবার বলছিলাম যে আপনারা বুঝতে পারতেছেন না, তারা ভবিষ্যৎ চিন্তা করতে পারে না, মানে কি আসতে পারে। বারবার বলছি চুপ্পুকে সরান, কারণ চুপ্পু হলো এদের মূল শক্তির উৎস। কারণ সাংবিধানিক পোস্টের প্রথম ব্যক্তি এবং প্রধান ব্যক্তি হচ্ছে চুপ্পু আপনার এখানে আছে। দেখুন, আমি আওয়ামী লীগকেও বের করার কথা কখনো বলি নাই। আমি এটাই বলছিলাম এটার একটা সলিউশন হওয়া দরকার, কিভাবে হলে রাষ্ট্র বেঁচে যায়। এই আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে আওয়ামী লীগ আসা মানে কি? ভারতের পুনর্জাগরণ করা বাংলাদেশে, আবার সেই নিজুম মজুমদারের মতো সাইকোপ্যাথরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় মন্ত্রী হওয়া। কারণ শেখ হাসিনার পা যারা চাটে তারা মন্ত্রী হয়, তারা রাষ্ট্রপতি হতে পারে। শেখ হাসিনা এমন একটা প্রাণী ছিল, স্বৈরশাসক ছিল, তাকে তেল মারবেন, তাকে খুশি করবেন, সে আপনাকে বাংলাদেশ দিয়ে দিবে, কোনো সমস্যা নাই। এই ধরনের র্যাকলেস একটা উমেন ছিল। এবং এই মহিলা যে 2000 মানুষকে খুন করেছে, যে দেশটা বিপর্যস্ত করেছে, মানুষ বয়ে দেশে যেতে পারতো না, মানে গুম হওয়ার বয়ে। এই মহিলাকে আবার আনবেন আপনারা, আবার সুযোগ দিবেন, সে এমপি হবে, মন্ত্রী হবে। আর আমরা কি করি তাহলে বসে বসে এখানে? আহমেদ তারেক কমেন্টের উত্তর দেন ভাই, বলেন আপনি কি জানতে চান ব্রাদার। রাইট? কল্পনা করতে পারেন এই যে আরেকটা তাকে ইংল্যান্ডে দেখলাম 2 দিন পরে উপদেষ্টাদের পালিয়ে যাওয়ার খবর দেয়, এই পালিয়ে গেছে, সেই পালিয়ে গেছে, এই জন্য তার নামটাকে নামও বলে না। এই যে টকশো বক্স করে দেখলাম মাসুক ভাই এদের সাথে মাঝে মাঝে বসে। আপনার একদিন আমারে বলছিলাম, বলছি না এদের সাথে আমি যাবো না কখনোই, মানে এগুলো কি বসবো, এটা তো পাগল, বুঝছেন? আপনি দেখেন ওই এরা হবে এমপি মন্ত্রী। ইমাজিন দ্যাটস। আরো একটা বার যদি গ্রিপ নিতে পারে সরকারের বাংলাদেশের, সেকেন্ড টাইম আর দেশকে ফেরত পাবেন না। যে বুলটা রাজনৈতিক নেতৃবৃন্দরা করে যাচ্ছে, সালাউদ্দিন, ইউ আর রাইট, থ্যাংক ইউ সো মাচ। ওই যে একটা মানসিক প্রাণী, প্রতিদিন এসে খবর দিয়ে মানে ঘুমায় না মনে হয়, না খায় না মনে হয়, রোজা তো রাখবে না। কারণ আওয়ামী লীগ করলে তো রোজা 80% আওয়ামী লীগের মানুষ যারা রোজা রাখে না তারা, কারণ তারা মনে করেন কোনো তাদের গড হচ্ছে আপনার শেখ হাসিনা, সুতরাং তাদের রোজা রাখার দরকার নেই। আপনি জানেন তো এরা কিন্তু জেনেটিক্যালি মানে অ্যান্টি আপনার রিলিজিয়ন। সো দিস ইজ দ্য রিয়েলিটি। আমি আবার বলছি, আমি আওয়ামী লীগকে ব্যান করে দেয় কখনোই আমি এটা বলি নাই, রাইট? বাট আমি বলছি যে এটার একটা মিটিগেটিং সিস্টেম দরকার, যেটা করলে আপনি আজকে কি ভারত, এই আওয়ামী লীগ আজকে ভারতের এজেন্ট, তারা ভারত আসবে বাংলাদেশে আওয়ামী লীগ আসলে। কারণ আপনি দেখেছেন তো কিভাবে তাদেরকে মানে আশ্রয় দিচ্ছে, প্রশ্রয় দিচ্ছে। অর্থাৎ ভারত আওয়ামী লীগকে দেওয়া মানে আওয়ামী লীগ মানে ভারত বাংলাদেশের আছে। এই জন্য কি যুদ্ধ করলাম আমরা, এই জন্য কি বাংলাদেশের মানুষ প্রাণ দিল, এগুলা করলো। এখন এই যে রাজনৈতিক দলগুলো আছেন যারা রাষ্ট্রপতি চুপ্পুকে রাখার জন্য একগে মাঠে পানি খেয়ে মাঠে নেমেছিলেন, কোথায় আপনারা এখন বলেন? এটার মানে কনসিকুয়েন্স, ফিউচার কনসিকুয়েন্স কখনো ভেবেছিলেন, কখনো চিন্তা করেছিলেন কি হতে পারে ফিউচার কনসিকুয়েন্স যদি উনি তাকে কখনো কল্পনা করেছিলেন? কখনো আমরা কল্পনা করেছি, কারণ আমরা বলেছিলাম যে চুপ্পু থাকা মানে এখানে একটা রাষ্ট্রীয় গোপন খবরও আপনি থাকে না, সব চলে যায় আওয়ামী লীগের কাছে এই চুপ্পুর কারণে। কারণ সে তো রাষ্ট্রপতি, এমন জায়গায় সব জায়গায় তার মানে অ্যাক্সেস আছে একজন ব্যক্তি থাকার কারণে। এটা আপনারা সরাইতে পারলেন না এই দেশটাকে। এই জন্য তো সরকার কেন আইন শৃঙ্খলার উন্নতি হয় না আপনি দেখেছেন এখন কোন জায়গা থেকে এগুলো শুরু হয়? এই সরকার যদি না এখানে পরিবর্তন না আসে, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি এই সরকার জীবনে করতে পারবে না। এই সরকার আমাদের কথা শুনে নেয় অনেক ক্ষেত্রে। আপনারা অদক্ষ, অনেক অযোগ্য মানুষও আছে সরকারি যারা পরিচালনায়, তাদের কি যোগ্যতা আছে আমি জানি না, সত্য কথা বলতে গেলে, রাইট? সো আপনারা এদেরকে নিয়েছেন, এখন দেখেন, কারণ সরকারের ভিতরে দূরদর্শীমূলক মানে কোনো লোক নাই। আপনারা যাদেরকে নিয়েছেন অনেক যাদেরকে, এরা রাজনৈতিক থট বা ভিশন চিন্তা করার ক্ষমতা এই লোকগুলার কোনোদিন নাই। যে 10 years পরে, 2 বছর পরে কি হতে পারে এই সরকারের, ইফ এভরিথিং দ্য ওয়ে আই অ্যাসেস, ইউ ডোন্ট হ্যাভ ইভেন আ সিঙ্গল ক্যাপাসিটি টু অ্যাসেস দিস সিচুয়েশন, আপকামিং সিচুয়েশন। আর আপনি তাহলে রাষ্ট্র পরিচালনা করবেন কিভাবে? দ্যাটস ওয়াই দ্য প্রবলেম ইজ রাইট দেয়ার, লেডিস এন্ড জেন্টলম্যান। সো ইটস সো স্যাড to see this country is in such a turmoil, ladies and gentlemen. It's so sad for us. We expected something much better, এবং ভুলটা করেছেন এবং রাজনৈতিক দলগুলোর কারণে বাংলাদেশ আর কোনো জায়গাতেই তার জায়গাতে পৌঁছতে পারলো না। So sad it is. এবং রাজনৈতিক দলগুলা নেতৃবৃন্দ যারা আছেন, you got to take the responsibility. এবং my campaign, after Ramadan it's going to be started, and এটা আমি আন্তর্জাতিক বিশ্বে আপনাদেরকে ডিফেম করব, রাজনৈতিক দল এবং নেতৃবৃন্দকে বলেছিলাম প্রথমেই, এখনো বলছি, আপনাদের এস যদি, ইফ ইউ ডু নট ফিক্স এস,
you'll be kicked on your ass every single day. কোন নেতা নেত্রী কোন দলকে বাংলাদেশের ক্ষমতা কিং বা প্রিন্স বা প্রিন্সেস বানানোর জন্য বাংলাদেশের মানুষ স্বাধীন মানে যুদ্ধ করে নাই, আর আমরা এতটা স্যাক্রিফাইস করে নাই। বি কেয়ারফুল what the fuck you are doing right now with the nation. You know, you got to pay for everything. It's going to come back to you. That's the bottom line, ladies and gentlemen. I have to go because it's a limited time right now. But have a blessed day. Today, next time আমি একটু পরে আসব। দর্শক আলোচনাগুলো শুনেছেন, হাসান আব্দুল্লাহ এই সময় বর্তমান সময়ে আমি মনে করি ছাত্র নেতাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং সাহসী একজন ব্যক্তি। তিনি এটা প্রমাণ করেছেন। তিনি যে বক্তব্য ফাঁস করেছেন আমার মনে হয় না অন্য কেউ এই বক্তব্য বা এই কথাগুলো ফাঁস করার কোনো সাহস রাখে। তিনি নিজের জীবনে মায়া ত্যাগ করে কিন্তু কথাগুলো ফাঁস করেছেন। তো যাই হোক, আমরা চাই হাসান আব্দুল্লাহ এবং তরুণ যে নেতৃত্ব রয়েছে সেই নেতৃত্বের মাধ্যমে আমাদের দেশ পুনর্গঠন হবে এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরে আসবে এবং বহুদলীয় যে গণতন্ত্র সেই গণতন্ত্র আমাদের দেশে ফিরে আসবে।